সুপ্রভাত বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানিয়ে অনেক 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 স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হলো বুধবার আর এখন বাজে সকাল ওই 9:30 মতন। তো সকাল সকাল স্নান করে তারপরে ঘরের সমস্ত বাসি কাজবাজ সারা হয়ে গেছে। এখন এলাম ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য। আর আজকে না সেরকম একটা রোদ ওঠেনি, তো সেই কারণে আর কি মানে ভাবছি যে জামা কাপড়গুলো শুকাবে কি শুকাবে না। শুনছি আজকের দিয়ে নাকি বৃষ্টি হবে, তো জানি না কি হবে। তো জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আজকে এতগুলো চাদর বেরিয়েছে, এমনিতেও 3টে ঘরের চাদর কাচবো ভেবেছিলাম আজকে, যেহেতু মানে মেয়ে আর কি টয়লেট করে দিয়েছে, তো সেই কারণে আরও 2টো চাদর এক্সট্রা বেরিয়ে গেছে। এখনও পর্যন্ত ওপরের ঘরে কিছুই সারা হয়নি। তো তারপর এলাম ওপরের ঘরে, রান্না বান্না সেরে নিলাম, তোমাদের সাথে আর শেয়ার করা হলো না সেটা, মেয়ে এত পরিমাণে বিরক্ত করছিল, তো সেই জন্য। তারপরে এলাম ওপরের ঘরে, এখানে এখন চাদরটা পাল্টিয়ে নিচ্ছি। তো চাদরটা এখানে দেখো এত ধুলো কোথা দিয়ে আসে জানি না। এই ঘরটা আমি খুলি না, মোটামুটি বন্ধই থাকে। সকালবেলা যেটুকু টাইমে পুজো দিই সেইটুকু টাইম, আর এখন ঘুমাচ্ছি দেখে তাই জন্য ব্যবহার করা হচ্ছে ঘরটা। তো এত ধুলো কিসের, হয়তো তুলোর ধুলো, কিন্তু বাইরে দিয়ে ধুলো আসার কোনো সম্ভাবনা নেই, কারণ যেহেতু এই ঘরটা সেরকম খোলাই হয় না। তো যখনই ঝাড়ি এরকম মানে ধুলো ধুলো বেরোয়। তো হয়তো তুলোর ধুলো, জানি না। তো এখানে এখন মেয়ের কাঁথা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এটা শাটিলের চাদর, তো এই চাদরটা পাতলে আমার পায়ে যেহেতু ফাটা আছে, তো কেমন একটা যেন লাগে। তো ভেবেছিলাম এটা পাতবো না, কিন্তু এটা পাতলে মানে ঘরটা বেশ দেখতে সুন্দর লাগে দেখে, তাই জন্য পাতলাম। আর এই সোফাটা তো রোজ রোজ মানে পরিষ্কার করা একটা ডিউটি হয়ে গেছে। মেয়ে এসেই আগে সোফার কভার থেকে সব কিছু ফেলে দিয়ে তবেই ওর শান্তি। তো এইভাবেই আর কি চলছে। তো আর যেহেতু কটা দিন ছিলাম না, তো সেই কারণে মানে ঘরদোরগুলো সেরকমভাবে পরিষ্কার করাও হয়নি। প্রতিদিন আসতাম, এসে সকালবেলায় শুধু ঘরগুলো আর কি মুছতাম, সব ঘরই মুছতাম, মুছে তারপরে মানে পুজো দিয়ে চলে যেতাম। আর সন্ধেবেলায় এসে শুধু সন্ধে পুজোই দিতাম, আর সেরকম কোনো ঘরের কাজবাজি হতো না। আর ওর জামা কাপড়গুলো কাচতাম, যেগুলো অফিসের জামা কাপড় সেগুলো। তো সেই জন্য না সেরকম ঘরদোরগুলো মানে পুরো ময়লা হয়ে গেছে। মানে কেমন একটা যেন লাগছে, মনে হচ্ছে পুরো ঘরটা যদি মানে একদম ধুয়ে মুছে পরিষ্কার করতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু সেই সময়টা তো আর নেই। তো এখানে যেহেতু ঘরে পুজো বাড়িতে, তো গোপাল পুজো, মানে গোপুর আমার জন্মদিন, তো সেই জন্য গোপুর মানে এই আগের বার যেহেতু মেয়ের জন্মদিনটা একটু বড় করে করেছিলাম, তো মানে ছবি যে গপু দিয়েছে সেই গপু আগের বার প্রতিষ্ঠা করার পর ওর জন্মদিন একবারও বড় করে করা হয়নি। আমার ছোট গপুর জন্মদিন মানে বড় গপুর জন্মদিন করা হয়েছিল, কিন্তু পিসি যে গপু দিয়েছে সেই গপুর জন্মদিন যেহেতু করা হয়নি, তো ভাবলাম যে এই বছর ওর জন্মদিন পালন করি। তো সেই জন্য আর কি অনুষ্ঠানটা আছে বাড়িতে, সেরকম হ্যাবক কিছু না। তো যাই হোক, মোটামুটি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে এখন তাই জন্য জানলা দরজাগুলো পরিষ্কার করেছি। আর ওদিকে মেয়ের শরীরটা একটু খারাপ, ওর বমি হচ্ছিল, তারপরে এখন পটি হচ্ছে, তো সেই জন্য আর কি মন মেজাজও ভালো নেই, তো সেরকম পরিষ্কার করার কোনো ইচ্ছাও হচ্ছে না। তো এই ওপরের ঘরে যেহেতু পুজো হবে, তাই জন্য ওপরের ঘরে যাতে একটুও ঝুল না থাকে, তাই জন্য ওপরের ঘরটা পরিষ্কার করলাম। আর কদিন ঝুলটা ঝাড়াও হয়নি, তাই জন্য আর কি আরও বেশি মানে খাটনিটা হলো। নাহলে যদি ঘরে থাকতাম তাহলে একটু একটু করে ঝেড়ে নিতাম, যেহেতু এখন কাজবাজ হয়নি। আর এখানে মেয়ের কর্নফ্লেক্সটা এখন ঢেলে নিচ্ছি। কালকে মেয়েকে ডাক্তার দেখিয়ে এনেছিলাম, ওষুধ দিয়েছে, কিন্তু তাও পটি কমছে না দেখে এত পরিমাণ চিন্তিত হয়ে গেছিলাম দুপুরবেলা থেকে, আর কোনো ভিডিওই শ্যুট করা হয়নি। এখন সন্ধেবেলাতে তাই মানে মাছের অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করি। এখানে 50% জল চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু মাছগুলো কিছুই খাচ্ছে না, তো সেই জন্য ভাবলাম যে জলটা একটু চেঞ্জ করে দিই। এই 1 মাসও হয়নি আমি জলটা পুরো পাল্টেছি, কিন্তু তাও মাছগুলো কেন খাচ্ছে না জানি না। আর মাছগুলো না 4 বছর বয়স হয়ে গেছে, তো সেই কারণে বলে 4 বছরের বেশি নাকি বাঁচে না এই মাছ। তাই জন্য এই মাছগুলো একটা একটা করে গোলফিশগুলো সবই মারা যাচ্ছে, এত পরিমাণে কষ্ট লাগছে মানে বলার কথা না। আর এখানে দেখো অ্যাকোরিয়ামের ওপরে কত পরিমাণ ধুলো জমেছে। এই অ্যাকোরিয়ামের সোজাসুজি জানলাটাই শুধু খোলা থাকে, আর এই কদিন ধরে তো পরিষ্কার করা হয়নি বললামই, তো সেই কারণে এত ধুলো হয়ে গেছে, মানে দেখতেও একটা বিশ্রী লাগছিল। তো মানে ওই বাড়িতে থাকলে না এসে আর ওই কাজ করো এই করো এইসব ইচ্ছাও করে না, আর মানে সময়ও থাকে না। তারপর একটু রেলিংগুলো পরিষ্কার করে নিচ্ছি। রেলিংগুলো মোটামুটি পরিষ্কারই আছে, তাও সিঁড়িটা একবার ভালোভাবে মুছলাম, তো সেই কারণে ভাবলাম যে রেলিংগুলো একবার একটু ভালো করে মুছে নিই। আর যেহেতু স্টিলের রেলিং একটুখানি ধুলো পড়লেই না সেটা একবারে পুরো ফোকাস দেয়, তো সেই জন্য। আর এখানে তারপর আরও অনেক কাজ আছে, একটু বেরাতে হবে। মোটামুটি দোকান বাজার সব কিছু করা হয়েই গেছে, মানে ঠাকুরকে ভোগ দেব সেইগুলো, আর সিন্নি দেব সত্যনারায়ণ পুজোর। আর এখানে পোলাও আলুর দম এইসবের জন্য দেখো সব মুদিখানা বাজার ফল বাজার সব কিছুই করা হয়ে গেছে। তাও কিছু ফুল আনতে হতো, মিষ্টি আনতে হতো, তো সেই জন্য আর কি বেরাবো। তো পিসিরা চলে এসছে, তো এখন আমরা বেরোবো।
হিন্দ মোটরের দিকেই যাব। তো ও সব কিছু করে রেখেছে সকালবেলাতে। তারপরেও আমরা টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, তো সেই জন্য এলাম মিষ্টি নিতে। ভেবেছিলাম কালকে সকালেই মিষ্টিটা নেবো, যেহেতু 10:30টার সময় ঠাকুরমশাই আসবে। কিন্তু ভাবলাম যে সকালবেলার অপেক্ষায় না থেকে তা আমি বললাম যে কোন কোন মিষ্টিগুলো মানে কালকে পর্যন্ত থাকবে সেরকম মিষ্টি দাও। তো সেই শুকনো মিষ্টি সেরকম নিয়ে এসেছি, রসের মিষ্টি আনিনি কিছু। তো এখানে এই দোকান দিয়ে আমরা মিষ্টি নিই। আর আমাদের এখানের এই মিষ্টিগুলো মানে হলো ফেমাস মিষ্টি আমাদের এখানে, অমরের মিষ্টি। আর আমাদের ওখানে একটা দোকান আছে, ওখানে প্রতিদিনকার মিষ্টি প্রতিদিনকার বানায়। তো এমনি রেগুলার মিষ্টি হলে বা ঠাকুরকে পুজো টুজো দিতে হলে ওইখানেই আর কি ওখান দিয়েই মিষ্টি নিই। আর কোনো অনুষ্ঠান হলে বড়সড় তখন এইখান দিয়ে মিষ্টি নিতে আসি। এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। আর আমাদের পাশে যে দোকানটা, ওখানে রেগুলার পুরো মিষ্টি করে, আর অল্প মিষ্টি করে তো, আর পুরোটাই একদম টাটকা থাকে। তো এখন আর কি হিন্দ মোটর মার্কেটের এখানে একটু ভাবলাম যে যাব, কিন্তু এত রাত হয়ে গেছে আমাদের বেরাতে 9:45 বেজে গেছিলো। তো মেয়েকে খাওয়ানোর টাইম হয়ে গেছে, তাই জন্য আর কিছুই কেনাকাটা করা হলো না। হলে না মানে একটু মার্কেটে যাওয়ার ছিল কোনো একটা জিনিস কেনার জন্য। আর এখানে ফালুদার দোকানে অনেক দিন ধরেই ভাবছিলাম যে ফালুদা খাবো, কিন্তু সময় সুযোগের অভাবে আর হয় না। ইদানিং আমাদের এখানে একটা ফেমাস হয়েছে, কিন্তু ফালুদার দাম দেখে তো চক্ষু চড়ক গাছ। এখানে 90 টাকা দিয়ে শুরু, তো 200 টাকা পর্যন্ত, 250 টাকা পর্যন্ত আছে। তো কী আছে জানি না। তারপরে এখানে আইসক্রিম, ভাবলাম যে আইসক্রিম খাবো, ফালুদা খেয়ে বাবা লাভ নেই। তো তারপর ঠিক করলাম যে দুজনে, আমি আর পিসি তো খাবে না বলেছিল, আমি আর বোন একটা ফালুদা নিয়ে খাবো ভেবেছিলাম। তারপর আর খেলাম না, আরও একটা কারণে মানে আমার হাজব্যান্ডের পিসার ওরাও মানে ওদেরও না, মানে আমাদের একসাথেই কথা হয়েছিল যে খাওয়ার, কিন্তু একা একা খেয়ে নেবো ওদের ছেড়ে। তাই জন্য ভাবলাম যে রবিবার যখন বেরাবো তখনই খাবো। তাই জন্য রোল খেয়ে নিলাম। আর এত দেরি হয়ে গেছিলো, মাকেও ফুল দিতে হবে, মা ঘুমিয়ে পড়ে যেহেতু তাড়াতাড়ি। তো সেই জন্য ওই বাড়িতে ফুল দেওয়ার জন্য তাড়াতাড়ি চলে। তো আজকের মতন টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।